আসসালামু আলাইকুম। হাও কি তো আপনারা আসেনি বালা কুমিল্লার ভাষায় কথা কইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি এখন যেন আছি এটা হলো কুমিল্লার টিক্কারসর ব্রিজটার উপরে। এন আজকে বিকেলবেলা সময়টা কাটামু, গধূলি লগ্ন এখন খুব সুন্দর লাগতে আছে। আপনারা যারা দেখতে আছেন তারাও একবার করে আইয়া চাইয়া যায়, আসলে অনেক ভালো একটা ফিল পাওয়া যায়। বাপরে বাপ, শহরটার ভিতরে সাফে জিব্রা মেলতো বললে কুদ্দুর জায়গা নাই। জিন্দে যায় ইন্দে খালি বিল্ডিং আর বিল্ডিং, 4 তলা 5 তলা 10 তলা 15 তলা, খালি উর্ফের দিকে উঠতেই আছে। 2 শতক জায়গা ফাইলেই খালি উর্ফের দিকে তোলে, সামনে ফিসে রাস্তা থাকলে থাকুক না থাকলে নাই। এই যে মানুষটি এমনি বিল্ডিং তুলতেই আছে খালি। এই বিল্ডিং এর ভিড়ে কোন দিক দিয়ে যে সূর্যটা উড়ে আর কোন দিক দিয়ে যে ডুবে কোনো কিছুই টের পাওয়া যায় না। মাঘমাইয়া শীতের ভিতর শহরে ঠান্ডা লাগে না, আর গরমকালে তো গরমের কোনো সীমা নাই। মাঝে মাঝে নিজের অজান্তেই মনে মনে গাইয়া উঠি, 4 দেয়ালের মাঝে বন্দি আমার নগর জীবন। পুকুর নাই, ক্ষেত নাই, আড়াআড়ির রাস্তা নাই, খেলাধুলার মাঠ নাই, এই হইল এক অবস্থা। এই জ্বালার থেকে পরিত্রাণ পাওয়ানো লেগে শহরের মানুষটি মাঝে মধ্যে ছুট্টাই টিক্কারসর গুমতি নদীর এই ব্রিজটার উপরে উঠটা মানুষ মাঝে মধ্যে বুক বুড়া দম লয়, কিছুটা সময় এনো কাটাইয়া তারা শান্তি পায়। সন্ধ্যাটা যত হয় তত এন মানুষের আনাগোনাটা বাড়ে। মানুষ এন আইয়া বিভিন্ন ধরনের নাস্তা রাস্তা করে, কারণ এন চটপটি, ফুচকা, আখের রস, বাদাম, বুট এই বিভিন্ন জিনিস লইয়া ব্রিজটার উচাই বিভিন্ন জনে বা ফেরিওয়ালারা দাঁড়াই থাকে, তারা খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করে। মানুষ এন ঘুরতে আইয়া এডি খায়। গুমতি নদীটার এক সময় জৌলস আসিল। এই নদীতে আসিল জোয়ার ভাটা, দূর দূরান্ত থেকে বিভিন্ন পণ্য এই নদী দিয়া আইতো। আগে দেশের রাস্তাঘাট এত ভালো আসিল না, এই নদী পথেই মানুষ তারার জিনিসপত্র আনা নেয়া করতো, যাতায়াত করতো। নদীপত্রই আসিল সবচেয়ে সুবিধা। দূর দূরান্ত থেকে রাজগঞ্জ বাজারও মানুষের জিনিসপত্র লইয়ে আইতো, এন বেচা কিনা হইতো। বিরাট বড় বাজার আসিল, যার কারণে এটারে গঞ্জ কইতো, অর্থাৎ রাজগঞ্জ। সময়ের পরিক্রমায় এই নদীর পানি কমে গেছে, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। এখন আর আগের মতো লঞ্চ, স্টিমার কিংবা নৌকা, বড় বড় ট্রলার এনো আর আইয়ে না। রাস্তাঘাটটি বালাওয়ানের পর থেকে রাস্তা দিয়েই এখন অর্থাৎ স্থলপথে সবকিছু আনা নেয়া করা হয়। যাই হোক, এই জায়গার বিকাল বেলাটা অসাধারণ। যখন সূর্যটা অস্ত যায় তখন অন্যরকম একটা ফিল হয়। আমি মাঝে মধ্যেই এনো আই, আপনারাও এনো আইতেন পারেন। যেহেতু শহরের কাছে এমন একটা জায়গা, সম্পূর্ণ প্রাকৃতিক, এনে কোনো কৃত্রিমতার কিছু নাই। নদীর দুই পারে সবুজ শ্যামল, শহরের ভিতরে মানুষে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে, এটি দেখতেন পারবেন। আর হইলো বকবইরা নির্মল বাতাস বা অক্সিজেন লইতেন পারবেন। গুমতি নদী এখন একটা মরা নদী, এটার জোয়ার ভাটা আসলে এখন নাই, যার কারণে আগের সেই জৌলস কিন্তু এখন নাই। গুমতি নদী কিন্তু এক সময় খরস্রোতা আছিল। এই যে পরিবেশটা এত সুন্দর লাগতেছে, বাস্তবে যদি না দেখেন কোনোভাবে আসলে বোঝানো যেত না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগে থাকেন।